শাস্ত্রে বললেন, পূর্ব জন্মের থাকে যদি কোনো সুকৃতি সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব উপচয়। এই শ্রেষ্ঠ মানব জন্ম, সমস্ত জীবের শ্রেষ্ঠ মানব জন্ম এই পাওয়ার আগে 84 লক্ষ জীবের দেহ ধারণ করেছিলাম আমরা। সেই জন্মর সময় আমরা যদি পূর্বের সেই জন্মের সময় আমরা যদি কোনো সুকৃতি, কোনো পুণ্য সঞ্চয় করে থাকি, তবেই আমাদের এই জন্মে সাধু গুরু বৈষ্ণব সঙ্গ হয়, নচেত নয়। অনেক টাকাওয়ালা আছেন, অনেক কোটিপতি মানুষ আছেন, গাড়ি বাড়ি অনেকের আছে, কিন্তু অনেকেই দেখবেন এই গীতা পাঠ যেখানে হচ্ছে সেখানে আসতে পারেন না। গীতা পাঠ হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ আদি ধর্ম, সে আদি ধর্ম সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ গীতা। সেই ভগবানের মুখনিসৃত বাণী সত্য, সদা সর্বদা সত্য। সেই গীতা পাঠ যখন হয় নিরাপরাধে, তখন দেখুন অনেক টাকাওয়ালা, অনেক অর্থ সম্পন্ন ব্যক্তি আছেন, কিন্তু ওনারা সেইখানে আসতে পারেন না। অনেকে কীর্তন শুনতে আসতে পারেন না, গীতা পাঠ শুনতে আসতে পারেন না, কারণ সুকৃতি নেই, পুণ্য নেই। যার পুণ্য নেই সে ভগবান কি করে পাবে? যার পুণ্য নেই, সুকৃতি নেই, সে ভগবানের কথা কি করে শুনতে পাবে? কি করে সে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ পাবে? তাই বলা হয়েছে যে সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, তবে সেই জীব নিস্তরে মায়া তারে ছাড়য়। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নহে মায়ার অধিকার। সনাতন প্রভু যখন কাশীতে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হলো প্রথম, তখন তিনি প্রশ্ন করেছিলেন, কে আমি, কেন আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহ তো আপনি। তার উত্তরে মহাপ্রভু বলেছিলেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদ অভেদ প্রকাশ। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির উন্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণকে ভুলে থাকার জন্যে মানুষের এত দুঃখ কষ্ট। তাই মহাপ্রভু বললেন, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, তবে সেই জীব নিস্তরে মায়া তারে ছড়ায়। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নহে মায়ার অধিকার। কি বললেন? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। প্রত্যেকটা জীবের আসল রূপ হচ্ছে, সে হচ্ছে ভগবানের সদা সর্বদা চাকর। মায়ের গর্ভে থাকার সময় প্রত্যেকেই আমরা মায়ের কথা দিয়ে এসেছিলাম, কৃষ্ণ ভজিব বলিয়া কৃষ্ণকে কথা দিয়ে আসিলাম, আসিয়া ভুলিয়া গেলাম এই মায়াবদ্ধ সংসারে পড়িয়া। জ্বালাময় এই সংসার দাউ দাউ করে জ্বলছে, অনলে অনলে পড়ছে, অপরাধ ছেড়ে কলাও কৃষ্ণ নাম, অনলে পড়িবে জল। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, সর্বজনী সুকন্তে ও মূর্তে সম্ভবন্তি যা, তাসাং ব্রহ্ম মহৎ জনিরহং বীজপ্রদ পিতা। যে সমস্ত জনিতে জীব উৎপন্ন হয়, তার বীজ প্রদানকারী পিতা আমি। আমরা যে আমাদের যে পিতামাতা আছেন, আমরা বলি ওনারাই আমাদের জন্ম দিয়েছেন। হ্যাঁ, নিশ্চয়, কিন্তু ভগবান বলছেন গীতায়, উনি বীজ দিয়েছেন, আত্মাটা দিয়েছেন। আত্মাটা কে দিয়েছেন? ভগবান স্বয়ং দিয়েছেন। ভগবানের শরীরের একটা অংশাংশ হচ্ছে আত্মাটা। বাবা মা আত্মা দিতে পারেন না। যদি পারেন, তবে উনার শরীরেও তো আত্মা অবস্থান করছেন। কিংবা কোনো সন্তান যদি দেহ রেখে দেয়, তাহলে সেই বাবা মা তো তার দেহের ভিতরে আত্মা ভরে দিতে পারেন না। কোনো ডাক্তারেরাও পারেন না, কারণ সেটা তো ভগবানের দ্বারা অর্পিত। তাই ভগবান বলছেন, আমি বীজ প্রদানকারী পিতা।
তাই কি বললেন ভগবান? পিতা অহমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যং পবিত্র ওঙ্কার ঋক সাম যজুরেব চ গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃদ প্রভাব প্রলয় স্থানং নিধানং বীজম অব্যয়ম। ভগবান বলছেন আমি পিতা, আমি মাতা, আমি রক্ষাকর্তা, আমি হৃদয়ের বন্ধু, আমি তোমার প্রভু, আমি তোমার সাক্ষী, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি স্থিতি বজায় রেখেছি, আমি প্রলয় করে দিই। তাহলে দেখুন কি বলছেন। তাই এখানে বলছেন সাধু এবং শাস্ত্রের সঙ্গ। সাধু হচ্ছেন যিনি একনিষ্ঠভাবে ভগবানের সেবা পুজো করেন এবং ভগবানের কথা বলে কখনো অর্থ সম্পদ গ্রহণ করেন না, এবং যিনার গুরু হচ্ছেন বৈষ্ণব এবং যিনি গলায় তুলসী মালা ধারণ করেছেন এবং সদা সর্বদা সরলভাবে জীবনযাপন করেন। সরলতাই বৈষ্ণবতা, সিম্পলিসিটি ইজ বৈষ্ণভিজম। আর কি, তিনি সদা সর্বদা গীতা পড়েন এবং গীতার কথা বলেন, শাস্ত্র কথা বলেন, তার বিনিময়ে কোনো অর্থ গ্রহণ করেন না। এই জীবের উদ্ধার করাই তার লক্ষ্য এবং মানুষদেরকে সত্য কথা, গীতা কথা বলাই তার লক্ষ্য। উনি হচ্ছেন সাধু, যার কোনো ক্রোধ নেই, রাগ নেই, উনি হচ্ছেন সাধু। যার কামনা বাসনা নেই, উনি হচ্ছেন সাধু। সরলতার সঙ্গে যিনি চলেন, তাই সেই শুদ্ধ কৃষ্ণ ভক্ত তিনি হচ্ছেন সাধু, বৈষ্ণব। তাই এখানে কি বলা হলো? সাধুর সঙ্গ করতে বললেন আর শাস্ত্র সঙ্গ করতে বললেন। শাস্ত্র কাকে বলে? কোনটা? যেটাতে ভগবান স্বয়ং উপদেশ দিয়েছেন, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র। সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী এবং এখানে তিনি স্বয়ং মানুষেদের সুষ্ঠু সমন্বয়ভাবে বেঁচে থাকার জন্যে, নিরোগ শরীর স্থাপনের জন্যে এবং শান্তি শৃঙ্খলা স্থাপনের জন্যে তিনি সেই কিভাবে আমরা সুখ পাব, কিভাবে আমাদের শান্তি হবে, কিভাবে আমরা ভগবানকে পাব, কিভাবে কোন দেবদেবী কিংবা কার আমরা সেবা পুজো করলে আমাদের আত্মাটা শান্তি পাবে, তা এখানে ভগবান বলে দিয়েছেন গীতাতে। তাই গীতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র। তাই সাধু এবং শাস্ত্রের সঙ্গ করে যদি আমরা কৃষ্ণ পথে আসি, মানে ভগবানের সেবা পূজায় আসি, হরে কৃষ্ণ মহামন্ত্র নামের মধ্যে আসি, তবেই আমাদের উদ্ধার হবে। অন্য কোনো পথে উদ্ধার হবে না। তাই এখানে বলা হয়েছে যে পূর্বজন্মের থাকে যদি কোনো সুকৃতি সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব উপচয়। সুকৃতি না থাকলে সাধু সঙ্গ হবে না, পুণ্য না থাকলে সাধু সঙ্গ হবে না। তাই তো দেখুন, আপনাদের অর্থ থাকা সত্ত্বেও আপনারা গীতা পাঠ যেখানে হয় সেখানে আসতে পারেন না, যেখানে কীর্তন হয় সেখানে যেতে পারেন না, কারণ আপনার পুণ্য নয়। পুণ্য না থাকলে হবে না, সুকৃতি না থাকলে হবে না, সাধুগুরু বৈষ্ণব সঙ্গও হবে না, আপনার যেতে মন যাবে না। এলেও সাধুগুরু বৈষ্ণব আপনার সামনে এলেও আপনার যেতে মন যাবে না, ওনার কথা শুনতে মন যাবে না। আপনার যদি পুণ্য থাকে, সুকৃতি থাকে, তবে আপনি সাধুগুরু সঙ্গ করতে পারবেন। তাই আপনারা প্রত্যেকেই আপনাদের উদ্ধার জন্যে, আপনাদের উদ্ধার তো আপনাকেই করতে হবে, আপনাদের উদ্ধারের জন্যে, আত্মার শান্তির জন্যে প্রত্যেকেই সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করুন, গীতা পড়ুন এবং আপনার আত্মার উদ্ধার করুন। মানব জন্ম শ্রেষ্ঠ। আপনি জানুন আর না জানুন, আপনি করুন আর না করুন, আপনারা প্রত্যেকেই ভক্ত, কারণ আপনার হৃদয়ে আপনার ভগবান অবস্থান করছেন। ভগবান বলছেন অহম আত্মা গুড়াকেশ সর্বভূত আশ্রয় স্থিত অহম আদিশ্চ মধ্যম চ ভূতানাম অন্ত এব চ। আমি আত্মা, ভগবান বলছেন। ভগবান বলছেন গীতায়, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্র আরুরানি মায়া। সমস্ত জীবের হৃদয়ে আমি আত্মা নাম নিয়ে বসবাস করি। তাহলে আপনার ভগবান কোথায় আছে? আপনার হৃদয়ে আছে।
তাহলে আপনি আপনার হৃদয়ে আপনার অন্তরে ভগবান অবস্থান করছেন। তাহলে ভগবান কি চান? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। আর কি চান? আপনার মন। তাই ভগবান গীতায় বলছেন যে মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মাম এব যশস্বী সত্যং তে প্রতি জানে প্রিয় হসিমে। তোমার মনটা আমাকে দাও, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো। সত্যই আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি যে তুমি আমাকে পাবেই। হরি বল, হরে কৃষ্ণ।